আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের টিউটোরিয়ালগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সেই সাথে আরও সুন্দর সুন্দর ভিডিও টিউটোরিয়াল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব। চলুন শুরু করা যাক। প্রথমে আপনার ব্রাউজারটি ওপেন করুন। ব্রাউজার ওপেন করে আপনার একটি জিমেইল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করবেন। জিমেইল অ্যাকাউন্ট ছাড়া আপনার কোনো মতেই বিশেষ করে এই টেকনিকটা কাজ করবে না। সো আপনার মাস্ট একটা জিমেইল অ্যাকাউন্ট লাগবে। ফার্স্ট আপনার জিমেইলে লগ ইন করবেন। এখানে আমার আইডি দিয়ে আমি লগ ইন করবো। এটা হলো আমার আইডি। আমি এটা টাইপ করতেছি। টাইপ করে লগ ইন করার পরে লগ ইন করতেছি। আমি টাইপ করতেছি। এখানে আপনার অন্য কোনো ইমেইল বলেন, যেমন হটমেইল, ইয়াহু, এসব দিয়ে কিন্তু কাজ করবে না। অনলি জিমেইল অ্যাকাউন্টটা লাগবে, কারণ আমরা জিমেইলের একটা সেবা নিয়েই আমরা কাজ করবো, যেহেতু একটা প্রোডাক্ট। তো আমি লগ ইন করলাম আমার এটা দিয়ে, আমার জিমেইল অ্যাকাউন্ট দিয়ে। আপনার ডান সাইডে আমার এটা দেখতে পাচ্ছেন, ডান সাইডে দেখেন না যে নোটিফিকেশানের পাশে একটা বক্স আকারে আছে। এখানে বিভিন্ন সার্ভিস আছে গুগলের বিভিন্ন ধরনের সার্ভিস দেখতে পাচ্ছেন। আমরা মোড়ে ক্লিক করবো। মোড়ে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন ডক্স নামে একটা অপশান, এটাই ক্লিক করলাম। যেহেতু একটু নেট প্রবলেম, নেট একটু স্লো কাজ করতেছে, একটু লেট হচ্ছে। আরেকবার রিপ্লাই দিয়ে নিয়ে আমি দেখি আসছে। এবার এটা কোনো লেফট সাইডে আপনার মেনু দেখতে পাচ্ছেন। এই মেনুর ভিতরে সাব মেনুর ভিতরে ডক, শিট, স্লাইড, বিভিন্ন সেটিং। তো আমরা শিট নিয়ে কাজ করবো, যেহেতু আমরা মেইল পাঠাবো এক্সেল শিট। এটা হলো অনলাইন এক্সেল শিট, গুগলের। তো এক্সেল শিটে ক্লিক করার পর, শিটে ক্লিক করার পর তো ক্লিক করলাম। ক্লিক করার পরে এক্সেল শিটটা ওপেন হবে। দেখতে পাচ্ছেন আপনারা অরিজিনালি এক্সেল শিট, এতে কোনো ডিফল্ট নেই। আপনি এখানে সব কিছু কাস্টমাইজ করতে পারবেন। তো চলুন আমরা অ্যাডভান্সে যাবো। অ্যাডভান্সে গিয়ে নিচে ক্লিক করলাম। আমরা একটা অ্যাডভান্স যোগ করবো, ইয়েট অ্যানাদার নামে অ্যাডভান্স। এটা আপনার এক্সেলের জন্যই পারফেক্ট। এখানে আমি ইয়েট অ্যানাদার টাইপ করার সাথে সাথে চলে আসবে। যে দেখতে পাচ্ছেন চলে আসছে ইয়েট অ্যানাদার মেইল ম্যারেজ। তো আমি এখানে অ্যাড ফ্রিতে ক্লিক করলাম। ফ্রিতে ক্লিক করলে আপনার এই অ্যাডভান্সটি এনাবল হয়ে যাবে। যখন এনাবল হওয়ার পরে এখানে একটা মেসেজ আসবে। এই মেসেজটা দিচ্ছে আপনি আসলে আপনার এই মেইল থেকে এটা অ্যালাউ করবেন কিনা এই অ্যাডভান্সটা, সেটা আর কি একটা মেসেজ। বিভিন্ন বৈশিষ্ট্য আছে। আমি এখানে ক্লিক করলাম, অ্যালাউতে ক্লিক করলে আমার এই অ্যাডভান্সটি আমার এই জিমেইলে অ্যাক্টিভ হয়ে যাবে। চলুন এবার আমি এক্সেল শিটটা ওপেন করছি। আমার যেখানে মেইলগুলো রাখছিলাম, আমি যেই মেইলে সেন্ড করবো সেগুলোটা আমি ওপেন করতেছি। এটা এখানে ওপেন করলাম। আমার আগে কিছু ইমেইল কালেক্ট করা আছে, সেই ইমেইলে আমি আর কি মেইলগুলো সেন্ড করবো। এটা আপনার যেখানে আছে সেখান থেকে নিয়ে আসতে পারেন। আমি আমার এটা আর কি, এটা আমি ওপেন করছি। এখানে আমার অনেকগুলো মেইল আছে। মূলত এখান থেকে কপি করে আপনার এখান থেকে আপনি যে মেইলগুলো সেন্ড করতে চান সেইগুলো কপি করবেন। তো একদিনে আপনার 24 ঘন্টার ভিতরে একটা ইমেইল থেকে আপনি 100-র বেশি মেইল সেন্ড করতে পারবেন না। অনলি 100। তো আমি এখান থেকে অনেকগুলো সিলেক্ট করলাম। 100-র মধ্যে, 100 অতটা না, আমি অল্প কিছু সেন্ড করবো। বাট এখান থেকে কপি করছি আমি 100। ঠিক আছে, কপি করতেছি 100। এখান থেকে কপি করলাম। আমার যে জিমেইলের যে শিটটা ওপেন করা ছিল এখানে এসে আমি পেস্ট করে দিব।
এখানে এসে পেয়েছি। এই মুহূর্তে আমি 100টা ইমেল সেন্ড করবো, যেহেতু এটা আমি টেস্ট করতেছি, সেহেতু আমি অল্প কিছু এখানে রাখবো, 6-7টার মতো ইমেল রাখবো, আর বাদ বাকিগুলো আমি কেটে দিব। আপনারা যখন সেন্ড করবেন তখন 100। এখন আমি অ্যাডভান্সে যাচ্ছি, অ্যাডভান্সে যে স্টার্ট মেইল ম্যারেজে গেলাম। এখানে দেখতে পাচ্ছেন কাজ করতেছে, একটু লোড নিতে সময় নেবে এখানে, যেহেতু শুরুতে আমার একটু নেট স্পিড আজকে কম কাজ করতেছে, সেহেতু এটাও লোড নিতে একটু সময় নিচ্ছে। আপনাদেরও খুবই দ্রুতই হবে, এখানে খুবই ইজি এবং টেকনিকটা কাজ করে আপনার মেইল থেকে রেগুলারলি আপনার 100 করে মেইল পাঠাতে পারবেন। অনেক সময় অনেকে প্রয়োজন পড়ে, বিশেষ করে অফিসে জব সার্কুলারের ক্ষেত্রে অনেক সময় কাজে লাগে। তো আমি আরেকবার রিপ্লাই দিয়ে নিয়েছি, নিয়ে আমি আবার অ্যাডভান্সে যাচ্ছি, যেহেতু আমার এটা কাজ করতেছিল না। এবার আশা করি কাজ করবে, কারণ না দ্রুতই চলে আসছে। রিফ্রেশ করার পরে দেখতে হচ্ছে না একটা, এখানে আমি কন্টিনিউতে ক্লিক করবো। কন্টিনিউ ক্লিক করার পরে মেন ফিচারটা আপনি এখানে দেখতে পাবেন। এখানে আপনি টেমপ্লেট অ্যাড করতে পারবেন কিংবা সরাসরি মেইল সেন্ড করতে পারবেন। এখানে যে সেন্ডার নেমটা আপনি দেখতে পাচ্ছেন, যে গেট টেমপ্লেটে গেলাম আমি, লোড নিচ্ছে। এখানে বিভিন্ন ধরনের টেমপ্লেট আপনি দেখতে পারেন ইমেইল সেন্ড করার জন্য। আপনি এই টেমপ্লেট ইউজ করতে পারেন, আবার টেমপ্লেট নাও ইউজ করে মেইল করতে পারেন। তো এখানে বিভিন্ন ধরনের আপনার ডিফল্ট গুগলের যে টেমপ্লেটগুলো, ইমেইল টেমপ্লেট দেখতে পাচ্ছেন আপনারা। তো এখান থেকে ইউজ দিস টেমপ্লেটে ক্লিক করলাম। এখান থেকে আর কি আমি এই টেমপ্লেটটা আপাতত ইউজ করবো। ফার্স্টে ওপেন ইন জিমেইলে দিলে এটা আপনার জিমেইলে যে এই টেমপ্লেটটা ওপেন হবে। আমার জিমেইলে আসছে, যে আমার জিমেইলের টেমপ্লেটটা ওপেন হয়েছে। এই টেমপ্লেটটা আপনি যে কোনোভাবে কাস্টমাইজ করতে পারবেন। এখানে আপনার সেন্ডার নেম, মানে আপনি কার নামে পাঠাতে হচ্ছেন, এখান থেকে হেডিং, ডেসক্রিপশন সব কিছু দিয়ে, টাইটেল সব কিছু চেঞ্জ করতে পারবেন। ইমেজও চেঞ্জ করতে পারবেন। এখানে আপনার সেন্ডারের নেম দিলেন, যেমন এখানে আমি টাইপ করতেছি সেন্ডার নেম, অর্থাৎ আপনি যে নামে মেইলটি পাঠাইতে চাচ্ছেন। এখানে টাইটেল দিতে পারেন আপনার, সেটা আপনি যে নামে সেন্ড করবেন, মেইলটি পাঠাবেন, সেই মেইলের একটা টাইটেল দিতে পারেন। তারপরে এখানে আপনার হেডিং দিতে পারেন, হেডিং আপনি আপনার মেইলের কী নামে হেডিং দিতে পারেন। আমি এখানে আপনাদের বোঝাতে হেডিং লিখেছি, এটা ইমেজ। এই ইমেজটাও আপনি বিভিন্ন সাইজ, অরিজিনাল সাইজে, স্মল, ব্রেস্ট, মানে আপনার কাস্টমাইজ করতে পারবেন পুরোপুরি আপনার মনের মতো করে আর কি। দেখতে পাচ্ছেন আমি কাস্টমাইজ করতেছি, রিমুভ করে দিলাম। আমি একটা এখানে ইমেজ ইনসার্ট করবো নতুন করে। তো এখানে ইনসার্ট ফটোতে ক্লিক করলাম। আমার কম্পিউটার থেকে আমি একটা ইমেজ দিয়ে আমি ফুটবল রোনালদোর ইমেজটা নিয়ে আসতেছি। দেখতে পাচ্ছেন একদম ফুটবলার। তো এখানে আমি ইনসার্ট করলাম, দেখতে পাচ্ছেন লোড হচ্ছে, হ্যাঁ যে চলে আসছে, ইমেজটা চলে আসছে। আপনার মনের মতো করে এখানে ইমেইলটা আপনি ইমেইল টেমপ্লেটটা ডিজাইন করতে পারবেন। এখানে একটা ডিফল্ট টেমপ্লেট ছিল, সেটা আমি কাস্টমাইজ করলাম বিভিন্নভাবে। এখানে বিভিন্ন টেক্সট আছে, আপনি রিমুভ করে দিতে পারেন। আপনি বিভিন্নভাবে কাস্টমাইজ করতে পারেন, বিভিন্ন লিঙ্ক অ্যাড করতে পারবেন। আপনার যদি কোনো লিঙ্ক শেয়ার করতে চান টেমপ্লেটে, তো আপনি শেয়ার করতে পারেন। অবশ্যই দেখাবো একটা লিঙ্ক অ্যাড কীভাবে করতে হয়। মূলত সেই লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনার সেই লিঙ্কে চলে যাবে। কোনো অন্য যে মেইলটা চেক করবে, সে যদি কোনো লিঙ্কে ক্লিক করে তাহলে সরাসরি চলে যাবে সেখানে। তো আমি এখানে একটা লিঙ্ক অ্যাড করতেছি, চেঞ্জ দিব, চেঞ্জ দিয়ে এখানে কি
আমার ফেসবুকের যে একটা লিঙ্ক আছে সেই লিঙ্কটা দিব। এখানে আপনার ইচ্ছে মতো দিতে পারেন। দিচ্ছি আমি, এখানে আপনার লিঙ্কটা দিলাম। তো আমার লিঙ্কটা দিচ্ছি আমি, এটা রিমুভ করে দিলাম www.facebook.com। দিয়ে ওকে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে আপনার লিঙ্ক তৈরি হয়ে গেছে। ডিফল্ট অটোমেটিক্যালি সেভ হবে, এটা আপনার অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে, আপনি সেভ করা লাগবে না। আপনি যা কিছু চেঞ্জ করেন এগুলো অটোমেটিক্যালি সেভ হয়ে কেটে দিচ্ছে এটা। এবার আমি আমার সেটা যাব, সেটা যে এখানে আপনার কেটে দিব আপাতত। এখানে রিফ্রেশ করলে আপনার ওই টেমপ্লেটের এইটা দেখাবে এখানে। তো আমি কেটে দিচ্ছি। আবার আমি অ্যাডভান্সে গেলাম, অ্যাডভান্স থেকে দেখছেন কাজ করতেছে, ওখানে হচ্ছে এটা। কন্টিনিউতে গেলাম, কন্টিনিউতে যাওয়ার পরে রিফ্রেশ দিব এখানে। রিফ্রেশ দেওয়ার পরে ওই টেমপ্লেটটা আমার এর ভিতরে শো করবে। দেখুন এই যে এখানে 253 কিলোবাইটের আমার সেন্টার নেমে টেমপ্লেটের নাম পেয়ে গেছিলাম, সেটা শো করছিল। এখানে আমার সেন্টার নেম দিচ্ছি। আমার ইউটিউব চ্যানেল এটা কম্পিউটার টিপস অ্যান্ড এন্টারটেইনমেন্ট, এটা আপনারা একবার দেখে আসতে পারেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। এখানে কম্পিউটারের বিভিন্ন টিপস এবং এন্টারটেইনমেন্টের বিভিন্ন ভিডিও শেয়ার করা হয়। তো এখানে আমি একটা টেস্ট করবো আসলে আমার কাজটা হচ্ছে কিনা। এখানে একটা আমার মেইল চলে আসবে এই নামে, যে কম্পিউটার টিপস অ্যান্ড এন্টারটেইনমেন্ট, এটা আমার একটা মেইলে টেস্ট মেইল যাবে। তো আমার মেইলটা ওপেন করি। এখানে দেখতে পাচ্ছি আমার রেজলিউশনকে রিফ্রেশ করলাম। এখানে দেখলাম ইউর সেন্টার নেম, এই যে আমি যে টেমপ্লেটটি কাস্টমাইজ করছিলাম সেই টেমপ্লেটটি চলে আসছে এখানে, আমার মেইলে চলে আসছে। এখানে সে টেস্ট মেইলে ক্লিক করার পরে এখানে আমার আর কি এই মেইলটা চলে আসছে। আমি কেটে দিলাম। আমি যে মেইলগুলো নিয়ে আসছিলাম অনেকগুলো মেইল, 100-র মতো, এগুলো আমি এখন পুরোপুরি সবগুলোই দিব না, আমি এখান থেকে কিছু ডিলিট করে দিব। 5 থেকে 6টার ভিতরে 6টা আমি আর কি করবো, আমি ডিলিট করে দিয়েছি। আবার অ্যাডভান্সে গেলাম, বন্ধুরা একটু সবগুলো ফিচার একটু আসতে লোডিং একটু সময় নেই, তো ঘাবড়াবেন না, কাজ করবে, কিন্তু কোনো ধরনের মিসিং নাই এর ভিতরে। আপনার 100 মেইলই সেন্ড হবে, কিন্তু স্প্যামে যাবে না, আপনার সবই ইনবক্সের ভিতরে আসবে। তো এখানে আমি টেমপ্লেটটা সিলেক্ট করলাম এবং আমার সেন্ডারের নাম দেবো। এবার আবার একটা সেন্ড করলাম টেস্ট হিসাবে, দেখি আবার আমার আসলে মেইলটা যাচ্ছে কিনা। তো আবার চেক করি একটু ইনবক্সে দেখি আসছে কিনা। হ্যাঁ, আমার ইনবক্স অলরেডি আরেকটা মেইল চলে আসছে, সেই টেমপ্লেট দিয়ে আমি পুনরায় আরেকবার টেস্ট করলাম এটা আসলেই কাজ করতেছে কিনা, আপনাদের দেখানোর জন্য আর কি। কাজ তো অবশ্যই করবে। এখানে ক্লিক করছে, আমার সেই লিঙ্কে ক্লিক করার পরে আমার সেই ফেসবুক প্রোফাইলে চলে যাচ্ছে। আচ্ছা, তো চলুন আবার আমি এসে যাই এখানে। এবার আমি সেন্ড মেইলে দিলে আমার যে 6টা আমি এখানে মেইল অ্যাড্রেস দিয়েছি এই 6টাই চলে যাবে মেইলগুলো, এবং পাশে সব নোটিফিকেশান দেখাবে আসলে মেইলগুলো গিয়েছে কিনা। তো সেন্ড মেইলে ক্লিক করলাম, দেখেন এখানে আস্তে আস্তে মেইলগুলো সেন্ড হচ্ছে 1 থেকে 6 পর্যন্ত 6টা মেইল এখানে যে ইমেল যারা বিন সেন্ড অলরেডি ইমেলগুলো সেন্ড হয়েছে আমার মেইলে। আমি যে মেইলগুলো ওখানে দিয়েছিলাম সেই মেইলে সেন্ড হয়েছে। এখানে এই মেসেজটা দেখাচ্ছে, আমি ফার্স্টে 91টা কপি পেস্ট করছিলাম সেটার একটা মেসেজ আর কি, ওটা কোনো প্রবলেম না। তো এখানে দেখেন পাশে সব আর কি নোটিফিকেশান দেখাচ্ছে, এই মেইলগুলো অলরেডি সেন্ড হয়ে গেছে। তো এইভাবে আপনার ডেইলি আপনার একটা জিমেইল থেকে 100-র মতো ইমেইল আপনি সেন্ড করতে পারবেন, কোনো ধরনের স্প্যাম হবে না। এখানে আপনার সরাসরি ইনবক্সে যাবে, এবং অনেকে আমরা কাজ করার ক্ষেত্রে প্রয়োজন পড়ে
বিশেষ করে অফিসে এগুলো, অফিস বিভিন্ন কোম্পানি জব সার্কুলারের ক্ষেত্রে কিংবা ভাইবা কলের ক্ষেত্রে। তো আপনি এইভাবে আর কি আপনার প্রতিটা জিমেইল থেকে 24 ঘন্টার ভিতরে 100 জিমেইল সেন্ড করতে পারেন, মেইল সেন্ড করতে পারেন। তো আপনাদের যদি আইডিয়াটা ভালো লাগে বন্ধুরা অবশ্যই শেয়ার করবেন, লাইক শেয়ার এবং কমেন্ট করবেন, কিন্তু মাস্টটা সাবস্ক্রাইব করবেন না। আরও আমাদের সুন্দর সুন্দর